জিলহজ মাসের আমল। হিজরি বর্ষের শেষ মাস হচ্ছে জিলহজ। এ মাসের মাধ্যমে একটি বছর শেষ হয়ে নতুন একটি বছরের সূচনা হয়। এ মাস মুমিনকে জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখায়। একটি বছর শেষ হওয়ার অর্থ হল আমার জীবন থেকে আরও একটি বছর বিদায় নিয়েছে, আমি কবরের দিকে আরও অগ্রসর হয়েছি। অতএব অতীতের আমলের হিসাব মেলাতে হবে, ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হতে হবে। এ মাসের প্রথম 10 দিনকে হাদিসে পৃথিবীর শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। এই মাসে ইসলামের গুরুত্বপূর্ণ দুটি বিধান, হজ ও কোরবানি আদায় করা হয়। হজ ও কোরবানি এমন বিধান যা এই জিলহজ মাস ছাড়া আর আদায় করা সম্ভব নয়। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে বেশি প্রিয় কোনো দিনের আমল নেই। এই মাসের বিশেষ কিছু আমল। 1. ঈমানদারের জন্য সর্বদা গুনাহ থেকে বিরত থাকা জরুরি। এ মাসে আরও গুরুত্বের সঙ্গে সর্বপ্রকার গুনাহ ও অন্যায় কাজ থেকে বেঁচে থাকবে, কারণ কুরআনে কারিমে সম্মানিত 4 মাসের, যার একটি হল জিলহজ, আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, এ মাসসমূহে তোমরা নিজেদের উপর জুলুম করো না। 2. জিলহজের চাঁদ ওঠার পর মাথার চুল, নখ, গোঁফ, বগল ও নাভির নিচের অবাঞ্ছিত পশম না কাটা, চাঁদ ওঠার আগেই পরিষ্কার হয়ে নেওয়া। যারা কুরবানি করবে তারা তো এই আমল করবেনই। যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তারাও যদি আমল করেন তাহলে বিশেষ সওয়াব পাবেন। এমনকি শিশুদেরও জিলহজ মাস আসার আগেই চুল ও নখ কেটে পরিষ্কার করে নেবে, যেন জিলহজের প্রথম 10 দিনে আর পরিষ্কার করাতে না হয়। কুরবানির দিন কুরবানি করার পর চুল ও নখ পরিষ্কার করে নেবে। 3. জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 দিন রোজা রাখতেন। পূর্ণ 9 দিন রোজা রাখতে না পারলেও কিছু রোজা রাখা। 4. জিলহজ মাসের শ্রেষ্ঠ দিন হচ্ছে 9 তারিখ। এদিন রোজা রাখার গুরুত্ব অনেক বেশি। কোরবানির আগের দিনের এই রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশাবাদী এই রোজার দ্বারা আল্লাহ তাআলা আগের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। 9 জিলহজ বেশি বেশি এই জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5. জিলহজের 10 তারিখ পর্যন্ত বেশি বেশি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহের জিকির করা। জিকির করার জন্য অজু থাকা জরুরি নয়, কাজের ফাঁকে ফাঁকে চলাফেরা ও ওঠা বসার সময়েও জিকির করা যায়। 6. 9 তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক পড়া। তাকবীরে তাশরিক হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষ মহিলা সবার জন্যই এই দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। 7. সাধ্য অনুযায়ী যে কোনো নেক আমল করা। এই সময়ের নেক আমল অন্য সময়ের নেক আমলের তুলনায় শ্রেষ্ঠ। 8. যাদের উপর কোরবানি করা ওয়াজিব তারা 10 তারিখে ঈদের নামাজের পর কোরবানি করা, প্রয়োজনে 11 তারিখ এবং 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত কোরবানি করা যাবে। এ দিনে কোরবানির চেয়ে উত্তম কোনো আমল নেই।